আমরা মনে করি আমাদের চাইতে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু আমরা জানি না আমাদের চাইতে অনেক বেশি কষ্টে মানুষ দুনিয়ার জমিনে এখনো টিকে আছে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দয়ার কারণে। পৃথিবীতে এমন একজন বান্দা ছিল যার নাম আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমা। ইনি ছিলেন ইমাম আজমের শাগরিদ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, যার উপাধি ছিল হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমা। ইনি একদিন ঘুমের মধ্যে হঠাৎ আমার নবী পাক আলাইহিস সালামের জিয়ারত নসিব হয়ে গেছে। ইমাম বুখারী বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। কেউ যদি স্বপ্নে নবীকে দেখে তাহলে বাস্তবেই নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ। উনি ঘুমন্ত অবস্থায় দেখেছেন আমার নবী পাক আলাইহিস সালামের জিয়ারত। আমার নবী এসে বলছেন, আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে একটু কষ্ট করে ইরাকে যেতে হবে, বাগদাদের শহরে তোমাকে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব কি? বলে, একটা সুসংবাদ নিয়ে যেতে হবে। ওই বাগদাদের জমিন, ইরাকের জমিনে একজন বান্দা আছে যার নাম বেহরাম মাজুসি। তুমি তার কাছে যাবে, গিয়ে তাকে একটা সুসংবাদ দিবে। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা কি? বলে, সুসংবাদটা হলো ওই বেহরাম মাজুসি সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। এইটুকু বলতে না বলতে আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমার ঘুম ছুটে গেছে। উনি লাফ দিয়ে বসে গেলেন বিছানায়। স্বপ্নেতে নবীকে দেখেছি, বড় খুশির কথা, কিন্তু আমার নবী যে কথাটা আমাকে শুনিয়েছে এটা তো অনেক বড় একটা আশ্চর্যের কথা। একদিকে নবী বলছেন বেহরাম, এরপরে বলছেন মাজুসি। মাজুসি মানে অগ্নি পূজারী। অগ্নি পূজারী বেহরাম, তাকে গিয়ে আমি সুসংবাদ দেব সে জান্নাতে আমার নবীর সাথে থাকবে। এটা এত বড় রহস্যময় কথা আমার নবী আমাকে শুনিয়েছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, যেহেতু আমার নবী আমাকে আদেশ করেছেন, আমাকে তো পালন করতেই হবে। আমি যাব ইরাকের জমিনে। এদিকে আব্দুল্লাহ বিন মুবারক যখন ইরাকে যাচ্ছেন, এই খবর যখন ইরাকের যারা আহলে এলম আছে, কারণ সবাই তো আব্দুল্লাহ বিন মুবারককে চিনবে না, যারা এলমে হাদিসের জ্ঞান আহরণকারী আহলে এলম যারা, তারা একমাত্র আব্দুল্লাহ বিন মুবারককে চিনবে, কারণ ইনি আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইনার আগমনের কথা যখন ইরাকে ছড়িয়ে পড়েছে, সবার মধ্যে আহলে এলম যারা আছে তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার দেখা দিয়েছে। তারা সবাই অপেক্ষা করে বসে আছে, আব্দুল্লাহ বিন মুবারক আসতেছে, ওনাকে ইস্তেকবাল করবেন, ওনার তশরিফ আওয়ারিকে স্বাগতম জানাবেন। সবাই অপেক্ষা করে বসে আছে। আর আব্দুল্লাহ বিন মুবারক তিনি গেলেন ইরাকের জমিনে তশরিফ নিয়ে। ওনাকে সবাই দেখার পরে আহলান সাহলান মারহাবা ইয়া হুজুর ইয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনার তশরিফ আওয়ারিকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনি এসেছেন আমাদের কাছে, হুজুর আসেন, আপনাকে আমরা মেহমানদারি করব। আব্দুল্লাহ বিন মুবারক বলে, থামো, আমি তোমাদের মেহমান পরে হব, আগে আমাকে বলো এই ইরাকে বেহরাম মাজুসি নামে একজন বান্দা আছে, সে কোথায় থাকে, তার ঠিকানা কি, তার বাড়ি কোথায়, আমাকে একটু তার কাছে নিয়ে যাও। সবাই বিচলিত হয়ে গেলেন, কিরে আব্দুল্লাহ বিন মুবারক এত বড় এলমে হাদিসের দুনিয়ার এক নক্ষত্রের নাম, উনি আমাদেরকে এসে বলছেন একজন কাফেরের কথা, অগ্নি পূজারীর কথা, অথচ ইনি তো আমাদেরকে বলা দরকার ছিল আব্দুল্লাহর বাড়ি কোথায়, আব্দুর রহমানের বাড়ি কোথায়, কিংবা অমুক আলেমের বাড়ি কোথায়, সেটা না বলে অগ্নি পূজারীর বাড়ি খুঁজতেছে। এই দৃশ্যটা, এই কথাটা শুনে তারা সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন। যাই হোক, বড় বুজুর্গ, বড় আলেম বলে যখন দিয়েছে নিয়ে যেতে হবে, নিয়ে গেলেন বেহরাম মাজুসির কাছে। বলে, হুজুর চিনি উনাকে, অনেক বড় তাজের, এই ইরাকের জমিনে অনেক বড় কাপড়ের দোকান তার আছে। বলে, কোথায় আছে, একটু আমাকে নিয়ে যাবা? বলে, হ্যাঁ হুজুর চলেন, আপনাকে নিয়ে যায়। গেলেন তার দোকানে, বিরাট তেজারত চলতেছে, তার বিরাট ব্যবসায়ী দোকান। গিয়ে বলেন, এই বেহরাম, আমাদের মুসলমানদের একজন বড় আলেম এসেছে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমার সাথে সাক্ষাৎ করতে। বলে, ঠিক আছে, হুজুরকে একটু বসাও, আমার একটু কাজ আছে, আমি কাজটা ছেড়ে তাড়াতাড়ি আসতেছি। বসানো হলো, উনিও কাজটা তাড়াতাড়ি ছেড়ে ছুড়ে আসলেন। এসে বলে, হুজুর বসিয়ে রাখার জন্য আমাকে মাফ করবেন, আসেন আমার সাথে ভেতরে, খাস কামরার মধ্যে নিয়ে যায়, তবে আপনি আর আমি যাব, তৃতীয় আর কাউকে সাথে নেব না। নিয়ে গেলেন ভেতরে, সবাই বাহিরে অপেক্ষা করছে, ঘরের দরজা বন্ধ করলেন। বলেন, হুজুর এবার কেন এসেছেন? বলে, বেহরাম একবার আমাকে বলো তুমি
তুমি কি মুসলমান হয়েছো? বলে না, আমি মুসলমান হই নাই, এখনো কলমা পড়ি নাই। বলে এবার আমাকে তুমি বলো, তুমি এমন কি কাজটা করেছো আমার নবীর নবুয়তের অন্তর জয় করে দিয়েছো, আর আমার নবী তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে তুমি নাকি জান্নাতে আমার নবীর সাথে থাকবে। বেহরাম বলে হুজুর, আমি তো একদম তাজের মানুষ, আমি মানুষকে দান খয়রাত করি, মনে হয় কোনো একটা কিছু আল্লাহর পেয়ারা মাহবুব পছন্দ করেছে, এজন্য বুঝি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলে না 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 না, এত ছোট বিষয়ের জন্যে আমার নবী কখনো এত বড় পুরস্কার দেবে না। তুমি কলমা পড়ো নাই, অগ্নি পূজারী, তুমি কিভাবে জান্নাতে যাবে? এটা তো স্বপ্নেও চিন্তা করা যায় না। আমার নবী কিভাবে বলল? তুমি আমাকে একটু রহস্য বলবা, রহস্যটুকু উদ্ঘাটন করে দিবা, না হলে আমি পেরেশান হয়ে যাচ্ছি। তখন বেহরাম বলে হুজুর ঠিক আছে বলবো, কিন্তু কাউকে বলতে পারবেন না, আমাকে ওয়াদা করেন। সুবহানাল্লাহ। হুজুর আমি বলবো, কিন্তু কাউকে বলা যাবে না, ওয়াদা করেন। বলে হ্যাঁ ওয়াদা করলাম, সাময়িক যদি দ্বীনের খাতিরে যদি প্রয়োজন হয় আমি আব্দুল্লাহ বিন মুবারক প্রকাশ করে দেব। বলে হুজুর আমার ছেলের বিয়ে ছিল, আমার একটা মাত্র ছেলে, বিরাট ইন্তজাম করেছি, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়াইছি, উন্মুক্ত ছিল খাবার, কোনো গণনা ছিল না যে আসবে সে খাবে, নির্ধারিত কোনো ধর্মের কেউ ছিল না, যেই ধর্মের হোক আসবে আর খাবে, উন্মুক্ত ছিল, সবাই এসে খেয়েছে। রাত গভীর হয়েছে, জিজ্ঞাসা করেছিলাম খাদেমদেরকে খানা পিনা আর আছে? বলে হ্যাঁ হুজুর কিছু খানা এখনো আছে। তোমরা খেয়েছো? বলে না। খেয়ে নাও, যেগুলো আছে ওগুলো প্যাকেট স্যাকেট করে নষ্ট না হয় মতো রেখে দাও। আমার খাদেমরা খেয়ে দিয়ে যা আছে সবগুলা প্যাকেট করে রেখে দিয়েছে। বললাম যাও তোমরা ঘুমিয়ে যাও, আমিও ঘুমাতে যাই, সারাদিন ক্লান্ত শরীর। হুজুর আমিও ঘুমাতে গেলাম, চেরাগ বাতিটা নিভিয়েছি মাত্র, ঘুমের বিছানায় শুয়েছি মাত্র, হঠাৎ করে ঘরের দরজার মধ্যে কে আঘাত করে। বিরক্ত হলাম আমি, বিরক্ত, এতক্ষণ দরজা খোলা ছিল কেউ আসে নাই, এখন ঘুমাতে আসার সাথে সাথে দরজায় আঘাত করেছে। হুজুর আমার বিরক্ত লেগেছে, খাদেমদেরকে ডাকবো না, তারা তো সারাদিন অনেক কষ্ট করেছে, এতক্ষণে ঘুমিয়েছে মনে হয়, যাই হোক আমি গিয়ে দরজাটা খুলি, দেখি কে। হুজুর দরজা খুলতে না খুলতে দেখি এক মহিলা, শরীরে ছিঁড়া ফাটা বুরকা পরিহিত এক মহিলা, মুখে নেকাব আছে, কিন্তু নেকাব থাকা সত্ত্বেও ভেতর থেকে একটা নূরানি ঝলক বের হচ্ছে। হুজুর আমার দিকে একটা চেরাগ বাতি আগিয়ে দিয়েছে, বলে বেহরাম আমার চেরাকের মধ্যে একটু তেল ঢেলে দাও, আমি একটু তেলের জন্য এসেছি তোমার কাছে। বেহরাম বলে হুজুর রক্ত তো মাথায় উঠে গেছে, একটু তেলের জন্য বুঝি এত রাতে একজন আমার ঘরের দরজায় আঘাত করে? হুজুর আমার ভেতরে রাগ এসেছে, আমি ধমক দিয়ে বললাম এই মহিলা রাত হয়ে গেছে, চেরাগ বাতির দরকার কি, যাও ঘুমিয়ে যাও। বলে বেহরাম ধমক দিও না, জিন্দেগিতে কারো সামনে কখনো হাত পাতি নাই, আমার ঘরে আমার ছোট ছোট সন্তান আছে, 3 দিন না খেয়ে আছে। বেহরাম ক্ষুধার জ্বালায় তারা চিৎকার করছে, যদি চেরাগ বাতিটা বন্ধ হয় অন্ধকারের মধ্যে থাকে আওয়াজ বেড়ে যাবে, আশেপাশের মানুষ কষ্ট পাবে, যদি আলো থাকে কমসে কম কান্নার আওয়াজটা একটু ছোট থাকবে, সেজন্য চেরাগ বাতি নিয়ে এসেছি। তো তোমার ঘরে ক্ষুধার্ত সন্তান আছে, তুমি কি জানো না আমার সারাদিন আমার বাড়িতে আজকে মেজবানি চলেছে, এসে খেয়ে যেতে, সন্তানদেরকে খাওয়াই নিতা, তাহলে তো হতো। বলে আগে বলেছি জিন্দেগিতে কারো দরজায় আসি নাই, কারো দরজায় হাত পাতি নাই। বেহরাম বলে ও মহিলা এমন কিসে তোমাকে হাত পাততে বাঁধা দিয়েছে? তুমি তো অভাবী, তুমি তো মহতাজ, তুমি তো চাইতে পারো, চাচ্ছ না কেন? এমন কি জিনিস তোমাকে বাঁধা দিচ্ছে? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে বেহরাম তুমি মুসলমানের নবীকে চিনো? হুজুর তখন এই কথাটা শুনে আমার হৃদয়ের মধ্যে একটা মোচড় দিল। কিরে আমি জিজ্ঞাসা করলাম কি, আমাকে প্রশ্ন করে কি? আমি বললাম হ্যাঁ চিনি, কেন চিনবো না, আল্লাহর পেয়ারা মাহবুব মুসলমানদের নবী, ইনাকে তো গোটা দুনিয়া চিনে, আমিও চিনি। ও বেহরাম আমি হচ্ছি সেই নবীর আওলাদ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেহরাম আমি সেই নবীর আওলাদ। আমরা না খেয়ে মারা যেতে পারি, কিন্তু কারো সামনে গিয়ে হাত পাতা আমাদের জন্য হারাম, কারো কাছে গিয়ে ভিক্ষা চাওয়া আমাদের জন্য হারাম, কারো কাছ থেকে যাকাত ফিতরার টাকা নেওয়া আমাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম করা হয়েছে। হুজুর আমি এই কথাটা শুনে আমার হৃদয়ে আঘাত লেগেছে, তীরের মতো আঘাত করেছে কথাটা। আমি বললাম মা একটু দাঁড়ান, আমি আসতেছি। আমি ভেতরে গিয়ে খাদেমদেরকে ডাক দিলাম ওঠ তাড়াতাড়ি। বলে হুজুর
সবেমাত্র ঘুমিয়েছি, তাড়াতাড়ি জাগিয়ে দিচ্ছেন। বলে হ্যাঁ জাগিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ওঠ, মুআমালা হয়েছে। খানা যত আছে সব প্যাকেট কর, কিছু কাপড় থাকলে সেগুলো প্যাকেট কর, আর একটা সুন্দর চেরাক বাতি নে, তেল ঢেলে দে, তেল ফুল করে তেল ঢাল, চেরাক বাতিটা দে, গাঁঠি বান, এক একটা গাঁঠি কর। হুজুর গাঁঠি বাঁধা হলো। খাদেমদেরকে বললাম এবার গাঁঠিটা আমার পিঠে উঠাইয়ে দে। খাদেমরা বলে হুজুর আমরা আছি তো আপনার খেদমত করার জন্য, আমরা নেবো গাঁঠি। বলে না, তোরা আমার খেদমত করেছিস ভালো, কিন্তু আজকে যেখানে রওনা হয়েছি সেখানে খাদেম নিয়ে যাব না, নিজে খাদেম হয়ে যাব। দে গাঁঠিটা আমার পিঠের উপর উঠাই দে। বলে হুজুর গাঁঠিটা পিঠে নিলাম। ওই মহিলাকে গিয়ে বললাম মা আপনি সামনে হাঁটেন, আমি পেছনে পেছনে হাঁটছি। ওই মহিলা সামনে হাঁটছে, আমি পেছনে পেছনে হাঁটতেছি। হাঁটতে 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 ওই মহিলার ঘরের দুয়ারে আসলাম। মহিলা ঘরের দরজায় আঘাত করলো, ভেতর থেকে ছোট ছোট বাচ্চারা ডাক দিয়েছে, কে? বলে আমি তোমাদের মা। ঘরের দরজা খুলে দিয়েছে, আমি দরজার চৌকাটে গাঁঠটিটা নামিয়েছি। ওই ছোট্ট ছোট্ট ছেলেরা এক একটা গাঁঠি খুলে, একটার মধ্যে খাবার, একটার মধ্যে কাপড়, একটার মধ্যে বিভিন্ন সরঞ্জাম, এগুলা দেখার পর ডাক দে, বেহরাম এগুলো আমাদের জন্য তুমি এনেছো? বলে হ্যাঁ আমি এনেছি। কি হিসাবে? বলে হাদিয়া হিসাবে। ওই সন্তানটা ডাক দে, মা এগুলার দিকে পরে হাত বাড়াবো, আগে বেহরামের জন্য আল্লাহর দরবারে হাত তুলবো। ওই ছোট ছোট আলে রসুলের মাসুম বাচ্চারা হাত তুলে দিয়েছে, আল্লাহ বেহরাম তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, আল্লাহ তুমি বেহরামকে তোমার নবীর সাথে জান্নাতের সঙ্গী বানিয়ে দাও। ও আব্দুল্লাহ বিন মুবারক, আমার নবী তো ওই মদিনায় তৈবার মধ্যে আছে, আর ইরাকের জমিনে নবীর আওলাদ দোয়া করেছে, হ্যাঁ আল্লাহর পেয়ারা মাহবুব নবী হক, ইসলাম হক, এই জন্য আলে রসুল দোয়া করেছে। মদিনায় নবী শুনে গেছে, আমি কলমা পড়ি নাই, এখন কলমা পড়ে দিচ্ছি। হ্যাঁ আমাকে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়িয়ে দিয়েছেন। সেই বেহরাম, সেই বিধর্মী আলে রসুলকে মোহাব্বত দেখানোর কারণে সেকেন্ডের মধ্যে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছেন। হ্যাঁ জন্য আমার নবী বলছেন, দুনিয়ার মানুষ হুব্বে আলে মুহাম্মাদিন ইয়াউমা, কেউ যদি আমার আওলাদকে মোহাব্বত করে একদিন, খায়রুম মিন ইবাদাতি সানাতিন, এক বছর নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একদিন আলে রসুলের মোহাব্বত এক বছরের নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একদিন মোহাব্বত করনে ওয়ালা নয়, জিন্দেগি যতক্ষণ চলবে আলে রসুলকে ততক্ষণ মোহাব্বত করব। আমার নবী বলে হ্যাঁ তোদের জন্য পুরস্কার আছে, ওয়ামান মাতা আলাইহি দাখালাল জান্নাহ, আমার আলকে মোহাব্বত করতে করতে যদি দুনিয়া থেকে চলে যাও, আমি নবী বলছি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আলে রসুলের মোহাব্বত এত দামি আমাদের জন্য। এজন্য আজকে যার ওরসে আমরা উপস্থিত হয়েছি, ওনার কারামতের কথা বলবো না, একটা কথা বলবো, উনি বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। একটা জিনিস আপনি দেখেন, উনি বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ 1900 শতাব্দীর মধ্যে তিনি গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন। আর 20 শতাব্দীর 2021 সালে এসে আমরা বুঝতে পেরেছি গাউসিয়া কমিটি কেন বানানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আলে রসুলের বড় কারামত। কারণ আল্লাহ পাক ইনাদেরকে কশফ দিয়েছেন, কশফ। ইনারা কশফের মাধ্যমে জানেন কোন কাজের মধ্যে কোন হিকমত লুকিয়ে আছে। এজন্য দেখেন কোথায় শ্রীকুট দরবার আর কোথায় বাংলাদেশ। ওখান থেকে এসে আমাদেরকে দিন শিখিয়েছেন, আর আমরা তো এখন একটুতে একটু হতাশ হয়ে যাই। কথা বলেন ঠিক না? আমাদের পেরেশানি বেড়ে যায়, একটুতে একটু আমরা জিন্দেগি নিয়ে চিন্তিত, কিন্তু ওনাদের ভেতরে কোনো জিন্দেগি নিয়ে চিন্তা ছিল না। ওনাদের জিন্দেগি নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা ছিল না। কেন জানেন? ওনারা গোটা জিন্দেগিটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরবান করেছে। ওনারা ভালো করেই জানেন এই জিন্দেগি কিভাবে সামাল দেবে, আল্লাহ আল্লাহ রসুল ভালোই জানেন। বরঞ্চ জিন্দেগি পেয়েছেন, এই জিন্দেগি দিয়ে হাজার লক্ষ জিন্দেগিকে হেদায়েতের পথ ধরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? একটা জিন্দেগিতে হাজার লক্ষ কোটি মুসলমানকে জিন্দেগি ধরিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষের মকাসদ বানিয়ে দিয়েছেন, মকসদ বানিয়ে দিয়েছেন। আজকে মানুষকে জিন্দা থাকার জন্যে, কলব জিন্দা করার জন্যে, ইমানকে তাজা করার জন্যে এক জামিয়া আর গাউসিয়া কমিটি যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? আর আমরা তো আছি জিন্দেগি লই। কথা বলেন ঠিক না? আমরা সবাই বসে বসে ভাবি আমার চাইতে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নাই।
আমরা মনে করি আমাদের চাইতে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু আমরা জানি না আমাদের চাইতে অনেক বেশি কষ্টে মানুষ দুনিয়ার জমিনে এখনো টিকে আছে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দয়ার কারণে। অনেক ভাই এসে জিজ্ঞাসা করে এই জিন্দেগি থেকে বাঁচতে হলে, পালিয়ে যেতে হলে কিসের প্রয়োজন হয়? আমি তাদেরকে বলবো, জিন্দেগি থেকে যদি পালাতে হয় তাহলে মৃত্যুর প্রয়োজন। এখন যদি বলেন কি করলে মৃত্যু পর্যন্ত পৌঁছানো যাবে, আমি বলি অপেক্ষা করলে মৃত্যু পর্যন্ত পৌঁছানো যাবে। আর ওই অপেক্ষায় কিভাবে থাকবো? আমি বলবো একবার ইবাদতে নেমে যাও, তখন আর মৃত্যুর অপেক্ষায় থাকবে না, জিন্দেগির অপেক্ষায় থাকবে। জিন্দেগির অপেক্ষা করবেন আপনি। আপনি আজকে হাত তুলেছেন, একটু না পেয়ে আপনি হতাশ হয়ে যান, জিন্দেগির উম্মিদ আপনি হারিয়ে ফেলেছেন। একটুতে আপনার ভেতরে হতাশা নেমে আসে, অথচ আপনি জানেন না জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, হাত তুলেছে আল্লাহর দরবারে সন্তানের জন্য। উম্মিদ হারাই নাই, সন্তানের জন্য হাত তুলেছে, ফরিয়াদ করেছে আল্লাহর দরবারে। জানে না সন্তান কিভাবে হবে, কারণ দুনিয়ার নজরে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, ওই বয়সে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরেও জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলেছে। কেন জানেন? কারণ উনি বুঝেন যে আমি যার দরবারে হাত তুলেছি, আমার অবস্থায় যা হোক ওই রপ্ত সর্ব অবস্থায় দিতে পারে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে আছে, উম্মিদ হারায় নাই, হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে, ফরিয়াদ করেছে রবের দরবারে। জানে না কিভাবে বের হবে, কিন্তু এইটুকু জানেন যার কাছে হাত তুলেছে বের করার জন্য তিনিই যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বের করে নিয়ে এসেছেন ওনাকে। হ্যাঁ, আমাদের শুধু একটাই কাজ, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা শুধু চাইবো আল্লাহর দরবারে। এজন্য আমাদের হুজুর কেবলা আমাদেরকে সবক দিয়েছেন, তোমাদের দিনটা শুরু করো আল্লাহর ইবাদতের বন্দিগির মাধ্যমে। যখন ফজর পড়ে শেষ করবা, ওই ফজরের পরে জিন্দেগি যখন শুরু হবে, সকাল যখন শুরু হবে, শুরুয়াত যখন শুরু হবে, আল্লাহর নবীর উপরে দরুদ দিয়ে শুরু করো। কারণ আল্লাহর নবীর উপরে দরুদ দিয়ে যখন জিন্দেগি শুরু হবে, সকাল শুরু হবে, দিন শুরু হবে, তোমার ওই পুরা দিন আল্লাহর দয়া এবং রহমতের মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম উম্মিদ হারানো যাবে না, জিন্দেগি নিয়ে চিন্তা করানো যাবে না। শুধু আমাদেরকে টার্গেট রাখতে হবে, আমাদের মকসদ বরাবর আমরা পৌঁছাবো। কেমনে পৌঁছাবো জানি না, হাত তুলে দেবেন রবের দরবারে, তিনি পৌঁছিয়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলেন তো দেখি, এই শাহজালাল ইয়েমনি মুজাররেদি, ইনি নদীর মধ্যে জায়নামাজ রেখেছেন, জায়নামাজ নদীর উপরে বাসিয়েছেন। আমাদের বিবেকে কি বলে, জায়নামাজ ভাসমান জিনিস না ডুবন্ত জিনিস? ডুবে যাবে। কিন্তু উনি বাসিয়েছেন কার নামের উপরে? আল্লাহর নামের উপরে। উনার মকসদ হচ্ছে ওই পারে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবো আমি জানি না, আমি শুধু বিছিয়ে দিয়েছি, এটাকে ভাসিয়ে রাখার মালিক হচ্ছে আল্লাহ। এটাকে বলা হয় উম্মিদ। আপনি উম্মিদ হারাবেন না, আশা হারাবেন না, কখনো নৈরাশ হবেন না। যখন জশ্নে জুলুস শুরু হয়েছে অল্প মানুষ দিয়ে, অনেকে মনে করেছে 1 বছর 2 বছর, এরপরে মনে হয় থেমে যাবে। না দাদা জান, হুজুর কেবলার উম্মিদ ছিল, আশা ছিল দুনিয়া কারো উপর না, আল্লাহ আল্লাহ রসুলের উপরে। আজকে সেই জশ্নে জুলুস এশিয়ার সর্ববৃহত্তম জশ্নে জুলুস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উম্মিদ, এটাকে বলা হয় আশা। আপনি আশা রাখেন শুধু। আপনি উম্মিদ যদি হারিয়ে ফেলেন, আশা যদি হারিয়ে ফেলেন, তাহলে আপনার জিন্দেগি চলবে না। একজন ব্যক্তি পেশোয়ার থেকে হুজুর কেবলার দরবারে যাচ্ছিলেন। উনি যখন রওনা শুরু করেছেন, যেতে যেতে রাত চলে এসেছে, অন্ধকার চলে এসেছে। ওই বান্দা বলে, অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে, আমার ভয় লাগছে হৃদয়ের ভেতরে, আমি সামনে যাব কিভাবে? আরো 8 থেকে 10 মাইল দূরে আছে শ্রীকুট দরবার শরীফ, আমি কিভাবে যাব? এই লম্বা পথ অন্ধকারের মধ্যে কিভাবে হাঁটবো? না, আমি উম্মিদ হারাই নাই, আশা হারাই নাই, আমি হাঁটা শুরু করেছি। হঠাৎ দেখি 2টা কুকুর আমার 2 পাশে দাঁড়িয়ে গেছে। কোত্থেকে যেন 2টা কুকুর এসে আমার 2 পাশে একসাথে হাঁটা শুরু করেছে। ওই কুকুরগুলাকে দেখে মনে মনে একটু বল পেলাম, একটু শক্তি আসলো মনের মধ্যে, ভয় দূর হলো একটু। আমিও হাঁটা শুরু করলাম। যেতে যেতে শ্রীকুট দরবারের
চৌহার্দিতে যখন কদম রাখলাম, দেখি ওই কুকুরগুলা কোথায় চলে গেছে, ডানে বামে আর দেখি না। আমি হুজুর কেবলাকে আগে বলে আসি নাই, তৈয়ব শাহ দাদাজান কেবলাকে আগে বলে আমি দরবারে আসি নাই, উনাকে আগে জানানো হয় নাই আমি আসব। দেখছি উনি অপেক্ষা করছেন আমার জন্যে, আমাকে দেখে বলছেন, বেটা এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, হুজুর আমি তো আপনাকে বলি নাই। বলে, হজরত নে বাতা দিয়া মুঝে, তুমি আসতেছো এটা হজরত আমাকে বলে দিয়েছে। হুজুর দুইটা কুকুর দেখলাম, অন্ধকারে ঘাবড়িয়ে গিয়েছি, সামনে পথ কিভাবে যাব, থমকে গিয়েছিলাম, উম্মিদ হারাই নাই। আমার মকসদ হচ্ছে শ্রীকুট দরবার, যেমনে হোক তেমনে আমি যাব। হুজুর দুইটা কুকুর এসে আমাকে সাহায্য করেছে। হুজুর এগুলা কি? তখন হুজুর কেবলা জবাব দিয়েছেন, হযরত নে বেজা আপকে লিয়ে। ও আমার মুরিদ শোনো, হযরত পাঠিয়েছে তোমার জন্য, এগুলা তোমাকে পাহারা দিয়ে তোমার মকসদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা বোঝাতে চাচ্ছিলাম, আমাদের উম্মিদ হলো মকসদ, আমরা মকসদ পর্যন্ত যাব। কিভাবে যাব জানি না, উম্মিদ আছে যাবই যাব। যখন আমাদের নৌকাটা বাসিয়ে দিয়েছি আমার মুর্শিদ কেবলার নামে, কিভাবে নিয়ে যাবে এটা আল্লাহ জানে, রাসূল জানে, আমার মুর্শিদ জানে। সুবহানাল্লাহ, তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, হুজুর কেবলা ওরস মুবারক, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের উম্মিদ হারানো যাবে না, আমাদের আশা রাখতে হবে, আমাদের জিন্দেগির আশা আমাদেরকে রাখতে হবে। আমরা উম্মিদ হারাবো না। আমাদের আশা হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। কিভাবে আগাবো আমরা জানি না, আমাদেরকে আগিয়ে দেবেন কে? আল্লাহ। আমি একটা কথা বলি আপনাদেরকে, পৃথিবীর জমিনে এক বান্দা ছিল, রবি বিন সুলাইমান। রবি বিন সুলাইমান, রবি যাকে বলে, উনি ওনার গোটা জিন্দেগির একটা উম্মিদ ছিল, একটা আশা ছিল, উনি খানায়ে কাবায় যাবে। ইনি কোথায় যাবেন? খানায়ে কাবা। এনার উম্মিদ এটা, এনার আশা এটা, ইনি খানায়ে কাবা যাবেন। একটা একটা করে পয়সা জমিয়েছেন, একটা একটা করে পয়সা জমিয়েছেন, খানায়ে কাবা হজ করতে যাবে। বড় আশা দিলের মধ্যে, বড় তামান্না। হ্যাঁ, আমি এজন্য বলি, প্রত্যেক আশেকের দিলের সবচাইতে বড় আশা হচ্ছে, বড় তামান্না হচ্ছে, জিন্দেগিতে একবার মদিনার চৌকাটে কদম রাখবো। এটা আমাদের জিন্দেগির সবচাইতে বড় ড্রিম। একজন মুমিনের সবচাইতে বড় আশা, জিন্দেগিতে একবার হলো কোথায় যাব? মদিনায় যাব, খানায়ে কাবা যাব। আর আপনি যখন প্রথম কদমটা খানায়ে কাবায় রাখবেন, দূর থেকে যখন খানায়ে কাবার ওই কালো গিলাফটা যখন চোখের মধ্যে পড়বে, আল্লাহর কসম, চোখের মধ্যে এমন একটা তরঙ্গ সৃষ্টি হবে, শরীরের পশমের মধ্যে এমন একটা তরঙ্গ সৃষ্টি হবে, দিলের মধ্যে এমন একটা বিচলিত হবে দিল, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এত সুন্দর পৃথিবীতে আপনি কখনো আগে দেখেছেন। সুবহানাল্লাহ। হযরতে রবি বিন সুলাইমান একটা একটা করে টাকা জমিয়েছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি বাবা এভাবে কথা বলি, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? একটা একটা করে টাকা জমিয়েছেন। কোথায় যাবেন? হজে যাবেন। একদিন দেখে ওনার হজে যাওয়ার মতো ওনার টাকা জমানো হয়েছে, সামর্থ্য হয়েছে, উনি হজে যেতে পারবেন। উনি দেরহামগুলা নিয়ে ওনার ভাইকে দিলেন, ভাই আমিও হজে যাওয়ার জন্য প্রস্তুত আছি, নাও আমার ওই হজের সফরের সমস্ত খরচ আমি তোমার হাতে তুলে দিলাম। কাফেলা হলো, এনারা রওনা হয়েছেন। তখন তো উন্নত মানের কোনো বিমান ছিল না, উন্নত মানের কোনো যান্ত্রিক কোনো গাড়ি ছিল না। উটের উপর, গাদার উপর, ঘোড়ার উপর হেঁটে হেঁটে মরুভূমি পাড়ি দিয়ে দিয়ে কোথায় আসতে হতো? মক্কার জমিনে। এমনও দুনিয়ার বুকে মানুষ ছিল যারা খানায়ে কাবা হজ করতে এসেছেন 5 বছর লেগেছে। 5 বছর। কয় বছর? 5 বছর। ঘর থেকে বের হওয়ার সময় দাড়ি কালো ছিল, খানায়ে কাবায় এসে দেখে দাড়ি সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন অতি সহজ, 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টায় চিটাং থেকে সোজা জেদ্দা না হলে মদিনায়। তখন কঠিন ছিল। আস্তে আস্তে কুফা শহরে আসলেন রবি বিন সুলাইমান, ওনার কাফেলা। ওখানে বিরতি দিয়েছেন, যাত্রা বিরতি। যার যা প্রয়োজন, হাজত সারলে, কিছু জিনিসের প্রয়োজন হলে, হাজতের প্রয়োজন হলে সেরে নাও, আমরা কুফাতে কয়েকদিন আমরা থাকবো, এরপরে আমাদের আর বিরতি হবে না, আমরা ডাইরেক্ট মক্কার পথে রওনা হয়ে যাব।
কাফেলা থেকে ঘোষণা। রাবি বিন সুলাইমান বলে, কুফা তো বড় শহর, আমিও নেমে কাফেলা থেকে আলাদা হয়ে আস্তে আস্তে করে হাঁটছিলাম, চারিদিকে দেখছিলাম, কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো খরিদ করার জন্য নেমেছি। হঠাৎ দেখি রাস্তার একটা পাশে একটা মৃত জানোয়ার পড়ে আছে, মৃত পশু পড়ে আছে, মরা পশু। আমি দেখতেছি এক মহিলা হাতের মধ্যে একটা ছুরি নিয়ে ওই পশুটা থেকে গোশত কাটতেছে। আমি বললাম, হায় আল্লাহ, বিরাট শহর কুফা, এখানে অনেক খাবারের দোকান আছে, জানি না এই বান্দিনী এই গোশতগুলা নিয়ে কোথায় পাকিয়ে কাকে খাওয়ায়। হ্যাঁ, আমাকে দিন নিষেধ করেছে কারো পিছনে না যাওয়ার জন্যে, কিন্তু আমাকে আজকে ওই মহিলার পেছনে যেতে হবে, কারণ আল্লাহর বান্দাগুলাকে হারাম থেকে বাঁচানোর জন্যে উনি পিছনে নিয়েছেন। যেতে যেতে দেখলাম একটা বিরাট মকামের সামনে, বিরাট এক ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে ঘরের দরজা আঘাত করে ভেতর থেকে কয়েকটা মেয়ে বের হয়, দরজা খুলে দিল, ভেতরে মহিলাটা চলে গেলেন। আমি আস্তে করে গিয়ে জানালা দিয়ে উকি উকি দিয়ে দেখছি, যদিও বা আমি জানি শরীয়তে কারো ঘরের ভেতরে উকি দিয়ে দেখা হারাম, কিন্তু আমি দেখছি এই জন্যে কারণ উনি তো হারাম নিয়ে ঢুকেছে, মৃত প্রাণীর গোশত নিয়ে ঢুকেছে, জানি না কাকে খাওয়ায়, সেজন্য আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ না করে জানলার পাশে দাঁড়িয়ে উকি দিয়ে দেখতেছি। হঠাৎ করে ওই মহিলাটা ডাক দিচ্ছে, মা, আমি তোদের জন্য গোশত নিয়ে এসেছি, যা তোরা এগুলা পাকিয়ে রান্না করে খেয়ে নে। হায় আল্লাহ, নিজের মা নিজের সন্তানদেরকে হারাম খাওয়াচ্ছে। আমি আর সহ্য করতে পারি নাই, ঘরের দরজা আঘাত করে বসলাম। কে? বলে, আমি রবি। কোন রবি? বলে, আমি একজন মুসাফির, একটু দরজা খুলেন, আমি একটু কথা বলবো আপনার সামনে। বলে, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই আমার কাছে, যাও, তুমি চলে যাও। বলে, মা, শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, এরপর আমি চলে যাব। দরজা খুলেন। দরজা খোলা হলো। কি কথা জিজ্ঞাসা করবা? বলে, মা, আপনি যে গোশতগুলো এনেছেন এগুলো তো মরা পশুর গোশত, আপনি জানেন না? বলে, হ্যাঁ জানি। আপনি তো মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। তো মরা প্রাণীর গোশত খাওয়া এটা হারাম জেনেও আপনি এগুলো কেন এনেছেন? তখন ওই মহিলা বলে, বাবা, আমি তোমার সাথে বেহেস করতে পারবো না, তুমি চলে যাও। এত কথার উত্তর আমি দিতে পারবো না, যাও, চলে যাও তুমি। বলে, মা, আমি না বলা পর্যন্ত সরবো না, আমাকে বলতে হবে। বলে, বেহেরাম, আমার ঘরের মানুষগুলো, আমার মেয়েগুলা, 3টা মেয়ে আমার, ওই 3টা মেয়ে আজকে 7 দিন না খেয়ে আছে। কয়দিন? 7 দিন না খেয়ে আছে। তো আপনি 7 দিন না খেয়ে আছে, আপনি কারো কাছে চান? বলে, না, চাইতে পারি না। কেন? বলে, রবি, আমি হচ্ছি আখিরি নবীর আওলাদ, আমি সৈয়দ জাদি, আমি কারো কাছে চাইতে পারবো না। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামী অনেক বড় মানুষ ছিল, সমাজের তার কথা চলতো, সৈয়দ জাদা হিসাবে সবাই মহব্বত করত। স্বামী তো দুনিয়া থেকে অকালে চলে গেছে, সেজন্য আমি আমার স্বামীর রেখে যাওয়া সম্পদগুলো যতদিন ছিল ততদিন আমি আমার পরিবার নিয়ে চালিয়েছি। এখন আর সম্পদ নাই, এই ঘরটা ছাড়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করেছি। মানুষ যখন শুনেছে আমি আল্লাহর নবীর আওলাদ, আমি সৈয়দ জাদি, সাথে সাথে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমাকে দিয়ে আর কেউ কাজ করাতে চাই না, আমাকে দিয়েও কেউ খেদমত করাতে চাই না। এখন আমি কি করব? 7 দিন না কে আছি, সেজন্য মেয়েগুলা উপোস করে আছে, ক্ষুধার্ত আছে। ঘর থেকে বের হয়ে ওই মৃত প্রাণীটা যখন দেখেছি, ওখান থেকে কিছু গোশত নিয়ে এসেছি। হ্যাঁ রবি, আমি জানি এগুলা হারাম, কিন্তু এইটাও আমি জানি অদ্দূর খাওয়া যাবে, যদ্দূর খেলে মানুষের জীবন বাঁচবে। এজন্য আমি এনেছি, একটু একটু করে হলেও আমার এই মেয়েগুলাকে আমি এটা খাওয়ায়ে তাদের জিন্দেগি বাঁচাবো। এই কথা শুনে রবি বলে, আমার তো দিল শেষ। আমি বললাম, মা, একটু অপেক্ষা করেন আপনি, আমি আসতেছি। রবি একটা দৌড় দিলেন আর চিৎকার করে করে কাঁদছে আর বলছে, আল্লাহ, তোমার নবীর আওলাদ কুফার জমিনে উপোস থাকবে, আর আমি সম্পদ খরচ করে তোমার খানায় কাবা যাব। আমার নবীর সামনে, রওজায়ে পাকের সামনে গিয়ে আমি কিভাবে দাঁড়াবো? যদি আমার নবী বলে, রবি রে, তুই তো জানিস কুফার জমিনে 7 দিন পর্যন্ত আমার আওলাদ না কে আছে, আর তুই টাকা খরচ করে আমার দরবারে এসেছিস, তখন আমার উত্তরটা কি হবে? আমি আর হজে যাব না। চিৎকার করে করে রবি দৌড়ায়, দৌড় দিয়ে কাফেলায় গিয়ে বলে, ভাই, আমার পয়সাগুলো আমাকে দিয়ে দাও, আমার হজের টাকাগুলো দিয়ে
দিয়ে দাও, দিনার দেরহামগুলা দিয়ে দাও। বলে কেন হজে যাবা না? বলে না যাব না। কেন? তোমার তো দিলের সবচেয়ে বড় তামান্না ছিল, নাকে নাকে পয়সা জমিয়েছো হজে যাওয়ার জন্যে, আজকে যাচ্ছ না কেন? বলে ভাই আমি যাব না, আমার যাওয়ার দরকার নাই, আমাকে পয়সাগুলা দাও। এত উত্তর দিতে পারবো না। অনেক মানুষ টানা দেওয়া শুরু করেছে। বলে রবি বড় শহরে এসে না জানি কোনো সুন্দরীর প্রেমে পড়ে গেছে, এজন্য সে আল্লাহর ঘরে যাবে না, তার নিয়ত পাল্টিয়ে গেছে। রবি বলে তোমরা টানা মারো, তোমরা অপবাদ দাও, রবিকে নিয়ে যা বলার বলো, আমি কোনো কথার উত্তর দেব না, আমাকে আমার সম্পদগুলা দিয়ে দাও, আমি এগুলা নিতে এসেছি। শেষমেশ সম্পদগুলা দিয়ে দিল। রবি সম্পদগুলা নিয়ে কুফার বাজারে গিয়ে যত বাজার দরকার একটা ঘরের তত বাজার করলেন, কাপড় চুপড় নিলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, দ্রব্য জিনিসপত্র সবগুলো একসাথে করে কিছু কাপড় চুপড় নিয়ে যেই টাকাগুলো বেঁচেছে ওগুলা ময়দার ভেতরে ঢুকিয়ে দিয়ে বস্তাগুলো কাঁধের উপরে নিয়ে ওই ঘরের দরজায় গিয়ে আবার উপস্থিত, আবার আঘাত করে ভেতর থেকে আওয়াজ হয়, কে? মা আমি রবি এসেছি। বলে রবি রে বারবার আসিস না, ইজ্জত ছাড়ার কিছুই নাই আমাদের, সব তো চলে গেছে, বারবার যদি আসো মানুষ আজে বাজে কথা বলবে, যাও তুমি চলে যাও। মা জিন্দেগিতে আর আসবো না, আখেরি আশা, একবার দরজাটা খুলে দেন। দরজা খুলে দেওয়া হলো। রবি ঘরের দুয়ারে কাঠিগুলা রাখলেন, মেয়েগুলা দৌড়ায় আসলো, ডাক দিয়ে বলে মা এগুলা কি? বলে রবি তোমাদের জন্য এনেছে। রবি বলে মা হা দিয়া এনেছি, নিতে পারবেন। একটা গাঠি খুলে দেখে কিছু মুদির বাজার, আরেকটা গাঠি খুলে দেখে কিছু গোশতের বাজার, আরেকটা গাঠি খুলে দেখে কিছু তরি তরকারি, আরেকটা গাঠি খুলে দেখে কিছু কাপড় চুপড়, আরেকটা গাঠটিতে দেখে গম আটা ময়দা, আর ওই গম আটা ময়দার ভেতরে হাত দিতেই দেখে কিছু টাকা। ওই মেয়েগুলা বলে মা এগুলা রবি এনেছে আমাদের জন্যে। বলে হ্যাঁ রবি এনেছে। বলে আমার রবি বিন সুলাইমান, বলে আমি দেখতেছি ওই মহিলাগুলা ওই মেয়েগুলা হাত তুলেছে আল্লাহর দরবারে। একজন হাত তুলে বলে আল্লাহ রবি হজে যাওয়ার কথা ছিল, হজে যায় নাই, আমাদেরকে মোহাব্বত দেখিয়ে সমস্ত টাকা দিয়ে তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, আল্লাহ তুমি রবির হজকে কবুল করে নাও। আরেকজন মেয়ে হাত তুলেছে, আল্লাহ রবি বিন সুলাইমান তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়ে হজে যায় নাই, আল্লাহ তুমি এই বছরই রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। আরেকজনে হাত তুলেছে, আল্লাহ রবি বিন সুলাইমান তোমার নবীর আলকে মোহাব্বত দেখিয়ে হজে যায় নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানের হজকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান বলে চোখ দিয়ে পানি চলে এসেছে, আমি দোয়া নিয়ে চলে আসলাম, বাস আর কিছু লাগবে না জিন্দেগিতে, আলে রসুলের দোয়া পেয়ে গেছি, চলে আসলাম। মনে মনে চিন্তা করি কাফেলা তো চলে গেছে, এখন যদি ঘরে যায় বাড়িতে ফেরত যায় মানুষ তো বিভিন্ন কথা বলবে, এখন যাব না, কুফাতে অবস্থান করব, কাফেলা যখন আসবে হজ করে তখন তাদের সাথে যাব একবারে। রবি কুফার জামে মসজিদে খাদেমের চাকরি নিলেন, সেখানে মসজিদের খেদমত করছেন, যা পায় দিন শেষে সেগুলা খায়, আর মসজিদের বারান্দার মধ্যে শুয়ে থাকে। এভাবে দিন চলে গেছে। এইদিকে হজ থেকে কাফেলা আসতেছে, হজ শেষ করে হুজ্জাজ ইকরামরা আসতেছেন সবাই দলে দলে, মানুষ হাজিদেরকে দেখার জন্য দৌড়াচ্ছে। কেন দেখবে না? কারণ ওই চেহারা দেখার জন্য দৌড়াচ্ছে যেই চেহারা খানায় কাবা দেখেছে, ওই কদম দেখার জন্য দৌড়াচ্ছে যেই কদম আরাফা মিনা মুজদালিফায় রেখেছে, ওই ব্যক্তিকে দেখার জন্য দৌড়াচ্ছে যেই ব্যক্তি মদিনা দেখে এসেছে। সবাই দৌড়াচ্ছে। রবি বিন সুলাইমান শুনেছেন, তিনিও দৌড়। সবাই হাজিদেরকে ইস্তেকবাল করছে, দেখতেছে আস্তে 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 ওনাদের ভাইদের যে কাফেলা ছিল, যে কাফেলা করে রবি বিন সুলাইমান কুফা পর্যন্ত এসে আর হজে যায় নাই, ওই কাফেলা ডুবতেছে। ওখান থেকে একজন ব্যক্তি নেমে এসে বলে, রবি তুমি কখন এসেছো? রবি বলে কোত্থেকে? বলে হজ থেকে। বলে আমি হজে গিয়েছি, তুমি কেমনে জানো? বলে আমি তোমাকে খানায়ে কাবার তাওয়াফের সময় দেখেছিলাম, ডাক দিয়েছি, তুমি আমার ডাক না শুনে অন্যদিকে চলে গেছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন এসেছে, বলে রবি এত ডাকা ডাকলাম তোকে আরাফায়, তুই আমার দিকে একবারও তাকালি না। আচ্ছা, কথাগুলা রবি বিন সুলাইমানের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু উনি তো অবাক হয়ে তাকায় আছে। উনি তো ছিলেন কুফার জামে মসজিদের বারান্দায়, উনি অবাক দিলে তাকিয়ে আছে।
আরেকজন এসে তো সমস্ত কিছু হাত পার করে দিয়েছে, একটা বিরাট ডালা নিয়ে এসে বলে, রবি দর তোর ডালা তুই নে, আর এই ডালা বহন করতে পারবো না। বলে, এই ডালা কখন দিয়েছি তোমাকে? বলে, কেন তুমি জানো না? তুমি যখন বাবু সালাম দিয়ে ঢুকে নবীকে সালাম দিয়ে বের হয়ে দাঁড়িয়েছো, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, তখন তুমি আমাকে বলেছো, ভাই আমার ডালাটা রাখো, আমি একটু আসতেছি। এই কথা বলে যে গেলা, আর তো আসলা না। আমি এই ডালাটা বহন করতে করতে আমি হয়রান হয়ে গেছি, নে তোর ডালা তুই নে, আমি আর এটা রাখতে পারবো না। রবি বিন সুলাইমান বলে, ডালাও দেখতেছি, কথাও শুনতেছি, কিছু বলছে না, চুপ করে আছে, কিন্তু বিরাট এক হেকমতের সাগরে ডুবে আছে, চারিদিকে রহস্যের জটলা বেঁধে আছে। কিভাবে এখান থেকে বের হয় রবি বিন সুলাইমানের জানা নাই। শেষমেশ ভাই এসেছে, এসে বলে, ভাই রবি আমার সাথে যাবি না সেটা বললে তো হতো, তুই অন্য কারো সাথে যাবি সেটা বললেই হতো, আমি তোকে অনুমতি দিতাম, এত লুকোচুরি কেন করলি আমার সাথে? কিছু না বলে ঘুমিয়ে গেছে রাতের বেলায়। হঠাৎ দেখে আমার নবী রবি বিন সুলাইমানের স্বপ্নের মধ্যে তশরিফ এনেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, রবি বড় হয়রান হয়ে গেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যাই নাই, অথচ এক একজন এক একটা কথা আমাকে বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। বলে, রবি আমার 3 সাহেবজাদি দোয়া করেছে, তুমি কি ভুলে গেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। কি দোয়া করেছে? বলে, একজনে দোয়া করেছে, আল্লাহ তুমি রবি বিন সুলাইমানের হজকে তুমি কবুল করে নাও। ও রবি, ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আরেকজন সাহেবজাদি দোয়া করেছে, আল্লাহ রবি বিন সুলাইমানের হজ এই বছর কবুল করে নাও, আল্লাহ তোমার সেকেলের একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, এই বছরই আল্লাহ তোমার হজকে কবুল করেছে। ওই তোমার সেকেলের ফেরেশতাটা মক্কা মদিনায় ছিল, আরাফায় মেনা মুজদালিফায় ছিল, মদিনায় ছিল, তাকে তোমার সঙ্গীরা দেখেছে, এজন্য তুমি মনে করছে। সুবহানাল্লাহ। ও রবি, আমার 3 নম্বর সাহেবজাদি দোয়া করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। ও রবি, আল্লাহ তোমার সেকেলের একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, প্রত্যেক বছর ওই ফেরেশতা তোমার পক্ষ হয়ে হজ আদায় করতে থাকবে। সুবহানাল্লাহ। আলে রাসূলের মুহাব্বতে সেকেন্ডের জন্য ওনার দিলে যখন তরঙ্গ খেলেছে, মুহূর্তের মধ্যে যখন উনি হজে যাওয়ার তামান্না ভুলে গেছেন, আলে রাসূলের দোয়ায় আল্লাহ পাক ওনাকে এমন মকাম দান করেছেন, এমন আসমত দান করেছেন, এমন শওকত দান করেছেন, আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, হজে না গিয়েও আল্লাহ পাক ওনার হজকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আলে রাসূলের মুহাব্বতের কারণে, এটা আলে রাসূলের ভালোবাসার কারণে। আলে রাসূলের মুহাব্বত যদি দিলে থাকে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দান করবেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য দেখেন একটা হাদিস আপনাদেরকে অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবী পাক আলাইহিস সালাম বলছেন, ইলজামু মাওয়াদ্দাতানা আহলুল বাইত, তোমরা লাজিম করে নাও আমার আহলে বাইতের মুহাব্বত, আমার আওলাদের মুহাব্বত তোমাদের উপর আবশ্যক করে নাও। ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, আর যাদের হৃদয়ে আমার আওলাদের মুহাব্বত থাকবে, আর এই অবস্থায় যখন তারা আমার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে, আমি আমার আওলাদ তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরের কথাটা আমার নবী শক্ত বলেছেন, ওয়াল্লাযীনা নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জান, আমি নবী তার কসম করে বলছি, লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা, আসমান পরিমাণ ইবাদত আছে, পাহাড় সম পরিমাণ ইবাদত আছে, বন্দিগি আছে, কিন্তু তার ওই ইবাদত বন্দিগির ভেতরে আমার আওলাদের মুহাব্বত নাই, আমার আওলাদের ভালোবাসা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ইবাদত বন্দিগি দিয়ে সে কখনো কোনো কিছু আশা করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের পেছনে আলে রাসূলের মুহাব্বত লাগবে। কার মুহাব্বত? আলে রাসূলের মুহাব্বত। এজন্য আমরা বড় ভাগ্যবান, আমরা আওলাদে রাসূলকে ভালোবেসে আজকে এখানে উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক না? আলে রাসূলের মুহাব্বত নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদেরকে হুজুর কেবলা একটা উম্মিদ দিয়েছেন, ওই উম্মিদের নাম হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আপনি সেটার সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন, আপনার ছন্দহারা জীবনের ছন্দ ফিরে পাবেন। আপনার এই জিন্দেগির উম্মিদ হারিয়েছেন, কিন্তু জিন্দেগির উম্মিদ পেয়ে যাবেন। কারণ গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে যারা সম্পৃক্ত,
আমার যুবক ভাইগুলাকে দেখবেন, এরা হতাশায় ভোগে না। কথা বলেন ঠিক না? দিনের সাথে সম্পর্ক হলে হতাশা আপনার কখনো আসবে না। আপনার হাজার কিছু হারিয়ে যেতে পারে, আপনার থেকে চলে যেতে পারে, এগুলা নিয়ে আপনি কখনো হতাশ হবেন না। যদি দিনের সাথে আপনার সম্পর্ক থাকে, দিনের খেদমতগারদের সাথে যখন আপনার সম্পর্ক থাকবে, আল্লাহওয়ালাদের সাথে যখন আপনার সম্পর্ক থাকবে, তাহলে আপনি কখনো আপনার জিন্দেগির উম্মিদ কখনো হারাতে পারবেন না। আপনি আপনার জিন্দেগির উম্মিদ পাবেন। এজন্য গৌসিয়া কমিটির সাথে সম্পর্ক রাখেন, ভালোবাসা রাখেন, হৃদ্রতা রাখেন। আমি সবসময় একটা কথা বলি, দুনিয়ার বুকে কি হবে আর না হবে সব ওই মদিনায় তৈবার সবজে গম্বুজের নিচ থেকে ইশারা হয়। যখন ইসলামের উপরে আঘাত চলেছিল 61 হিজরিতে, তখন আমার নবী ওই সবজে গম্বুজের ভেতর থেকে ইশারা করে দিয়েছেন, তৈয়ব এবং তাহের নামে আমার নবীর 2 দৌহিত্র হাসান এবং হুসাইনকে। সুবহানাল্লাহ বলবেন না? হাসনাইনে কারিমাইনকে তৈয়ব বলা হয়, তাহেরও বলা হয়। কথা বলেন ঠিক না? 2 জনকে ইশারা করে দিয়েছেন আমার নবী। ইসলামের পতাকা উড্ডীন করার সময় যখন এসেছে, ইসলামের উপর আঘাত যখন হয়েছে, দিনের উপর যখন আঘাত হচ্ছে, নবী ইশারা করেছেন নবীর 2 কলিজার টুকরা তৈয়ব এবং তাহেরকে ওই কারবালার ময়দানে প্রেরণ করে দিয়ে আল্লাহর নবীর দিনকে আল্লাহর নবী পুনর্জীবন দিয়েছেন, জিন্দা করে দিয়েছেন। এজন্য তো বলা হয় ইসলাম জিন্দা হোতা হে হার কারবাল্লা কি বাত। ইসলাম জিন্দা হয়েছেন কারবাল্লা থেকে, আর ওই জিন্দা ইসলামকে জিন্দেগি দেওয়ার জন্যে রক্ত দিয়েছেন হাসনাইনে কারিমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে জিন্দা করেছেন কারবালার ময়দানে। কিন্তু ওই ইসলামের বিরুদ্ধে শত্রুতামি কমে নাই, কখনো বন্ধ হয় নাই, চলে আসছিল। এভাবে আস্তে 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 যখন ওই ভারতের জমিনে, ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের পতাকা যখন ফেলে দিয়েছে গরিবে নামাজ, ওই ইসলামের পতাকার নিচে এসে যখন অনেকেই গরিবে নামাজের দেওয়া ইসলামের উপরে যখন তলোয়ার চালানো যখন শুরু করেছে, আবারও সবচেয়ে গুম্বদের ভেতর থেকে ইশারা করেছে আমার নবী ওই বেরেলির শহরে আমার ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশিকা কেবলায়ে দিলোজা ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি চলে এসেছে। ফাজলে বেরলভি এসে ওই দুশমনানে মুস্তাফার বিরুদ্ধে একাই কলম ধরে তাদেরকে নাস্তানাবুদ করেছে। ওই দিন যখন বাংলার জমিনে এসেছে, এখানেও যখন আঘাত চলছে, আবারও মদিনা থেকে ইশারা হয়েছে ওই সিরকুট দরবার থেকে তৈয়ব এবং তাহেরকে বাংলায় পাঠিয়ে দিয়ে আমাদের ঈমানকে জিন্দা দান করে দিয়েছে। মুর্শিদ তৈয়ব শাহ তুমি बचाने वाला, তুমি तराने वाला। मुर्शिद तैयब शाह তুমি बचाने वाला, তুমি तराने वाला। তোমার দয়ার সদকায় মিলে, তোমার দয়ার সদকায় মিলে মদিনা वाला। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ তুমি बचाने वाला, তুমি तराने वाला। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য জিন্দেগির উম্মিদ যদি চান, তাহলে আল্লাহওয়ালাদের ছায়া তলে আমাদেরকে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালার ছায়া, এ গাউসিয়া কমিটি বাংলাদেশের ছায়ার নিচে থাকার তৌফিক দান করে দিন। এটা আওয়াজে বলি না আমিন। আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই মাহফিল ইন্তেজাম করেছেন। আমাকে জাহাঙ্গীর সাহেব বলছিলেন প্রত্যেক বছর ইন্তেজাম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইন্তেজামাতকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করে দিন। আরো জোরে বলি না আমিন। এখানে আপনাদের পাশে খানাকা আছে, এদিকে মসজিদ, এদিকে ঈদগাহ, এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই পরিবেশের ইজ্জত এহতেরাম করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিক আমিন। হরম কি জমিন
कदम रखे चलना। अरे सर का मौका है वो जाने वाले साला सुनिया रसूल अल्लाह साला। मैं मुजरिम हुआ का मुझे साथी ले लो के रास्ते में है जा बजाताने वाले साला तूने या रसूल अल्लाह साला। तुझे निदा है वल्ला तुझे निदा है वल्ला। मेरे चश्मे आलमों से सुप जाने वाले साला तूने या रसूल अल्लाह साला। अल्लाह 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 ला একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ 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 লা। গুনে গারের গুণ গোঝরে দরদে আপনার গুনে গারের গুণ গোঝরে দরদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মত গুনেগার নবীজি। আল্লাহ 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 अल्लाह अल्लाह अल्लाह। মতের তুফান চলবে যখন নবীজি আমার মতের তুফান চলবে যখন নবীজি আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অধ্যকার শেষ বিদায়ের সাথী মানবতার ফেরিওয়ালা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত দাদাজান হুজুর কেবলার জিন্দা কারামত। হুজুর কেবলার নির্দেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ 10 নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন শাখা এর ব্যবস্থাপনায় খানকায়ে কাদেরিয়া সঈদিয়া তৈবিয়া তাহিরিয়া কমপ্লেক্স ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র শহদায়ে কারবালার স্মরণে ও আলে রসুল গৌসে জামান মুর্শেদে বরহক মুশকিল কুশা হাজাত রওয়া रहनुमाए शरीयत व तरीक़त
हादिए दीन मिल्लत हज़रतुल हाज अल्लामा हाफिज़ कारी सैयद मोहम्मद तैयब शाह दादाजान किबला रहमतुल्लाह अलैहिर सालाना ওরস মোবারক উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম ও শান নৌরানি মাহফিল হামজার পাড়া ঈদগাহ ময়দানের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম নিজামী সাহেব কেবলা, বিশেষ করে উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল হুজুর কেবলা, বিশেষ করে আলহাজ একেএম জাহাঙ্গীর আলম সাহেব সহ আমার ডানে এবং বামে অসংখ্য হযরত উলামায়ে কেরাম। সময়ের স্বল্পতার কারণে সবার নাম নিতে পারছি না বলে অন্তরস্থল থেকে দুঃখ প্রকাশ করছি। সর্বস্তরের সুন্নি জনতা, আমার সামনে বসা দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহা শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টোকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান বারগাহে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই প্রতিকূল অবস্থার ভেতর আজকের এই আজিম ও শান মাহফিলে যোগদান করে নিজের হায়াতকে দামি বানানোর মতো সুযোগ, তৌফিক, তাকত, হিম্মত দান করেছেন। সেই মহান রব্বুল আলামিন মালিকে আরজুস-সামা, মালিকে কুল কায়না, রব্বে জলিলের দরবারে শুকরিয়া তান সবাই উচ্চ স্বরে মোহাব্বতে একে আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে পৃথিবীর শ্রেষ্ঠ কালিমাত শুকর উচ্চারণ করে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামেদার, তাজেদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা হাজিনা আকা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদসের রওজায়ে আতহারে সালামি পেশ করছি। আজকে যার ওরসে মোবারকায় আমরা তশরিফ এনেছি দাদাজান কিবলা রহমতুল্লাহি আলাইহির বারগাহে, শুকর আদায় করছি আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল ইন্তেজাম করেছেন, যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিল আপনারা আসতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজে বলি খুশি না বেজার? তা আমি একটু অনুরোধ আপনাদেরকে করব, আপনাদের কষ্ট যদি না হয় তাহলে আপনারা যারা পেছনে বসে আছেন একটু হালকা আস্তে আস্তে একটু সামনের দিকে চলে আসেন, আস্তে আস্তে একটু সামনের দিকে আসেন। এই পেছনের ভাইরা যারা আছেন আপনারা একটু সোজা চলে আসেন, ডাইরেক্ট উঠে চলে আসেন। ওনারা উড়ি চলেই না বাজি এসারম ফিরতুন চলেই উড়িয়ে আড়ি চলেই নিবে সহজ বেশ না, একটু সামনের দিকে চলে আসেন, আসেন একটু সামনে আসেন। মাশাআল্লাহ, আসেন আসেন আসেন। এ বাবারা কথা বলিও না, এই বৃষ্টির কারণে আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তাও আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমাদের জন্যে। এতদিন গরম পড়েছে, কথা বলেন ঠিক না? এখন মোটামুটি একটু ঠান্ডা। জি, আজকে বৃষ্টির কারণে মোটামুটি একটু ঠান্ডা আমরা অনুভব করছি, কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা আজকের এই মাহফিলে এসেছি কয়েকটি কারণে। মাহফিলের ব্যানারে দেখলাম একদিকে শাহাদাতে কারবাল্লা মাহফিলের স্মরণে, আরেকদিকে শেখ শাহিন শাহ কারবাল্লার লখতে জিগার আওলাদে পাক দাদাজান হুজুর কেবলার সালানা ওরস মুবারকের উপলক্ষে আমরা দুইটা ক্ষেত্রকে সামনে রেখে উপস্থিত হয়েছি। দুটোটার সম্পর্ক আমার নবীর সাথে। সুবহানাল্লাহ, এটা আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাদের মোহাব্বত আমাদের উপর ওয়াজিব করেছেন। আমরা আজকে আমাদের দায়িত্ব, আমাদের উপর লাজেম হওয়া, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর ওয়াজিব হওয়া ইবাদত সম্পূর্ণ করার উদ্দেশ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক ইনাদেরকে মোহাব্বতের কথা বলেছেন। অসুবিধা হচ্ছে আপনাদের?
একটু যদি মনোযোগ আমার দিকে হয়, আমি অল্প কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার কাছে কোনো এত বেশি এলমও নাই আপনাদেরকে বেশিক্ষণ কথা বলার মতো, এত বেশি যোগ্যতাও নাই আপনাদের সামনে দাঁড়ানোর মতো। মোহাব্বত করেছেন এসেছি, আপনারাও মোহাব্বত দেখিয়েছেন বসেছি। এখানে অনেক উপযুক্ত ওলামা ইকরাম আছেন। এখানে আমাকে উপরে বসানো হয়েছে যোগ্যতা বেশি বলে তাই না, কিছু বলবো সেজন্য উপরে বসানো হয়েছে যাতে আপনারা দেখতে সুবিধা হয়। না হলে উপরে বসার মতো যোগ্যতা আমার নাই, কিংবা আপনাদের যোগ্যতা নাই বলে আপনারা একদম তেরপালের উপরে বসে গেছেন এমনটাও কিন্তু না। এখানে অনেক মানুষ আছেন যাদেরকে বিবাহ শাদীতে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে চেয়ারে বসানো যায় না। অনেক মানুষ আছে বসানো যদি একটু এদিক আর ওদিক হয় বাস ওখান থেকে ছেড়ে ছুড়ে চলে আসে, কেন? ইজ্জতে লেগেছে বলে। কিন্তু আজকে এখানে আপনাদেরকে চেয়ার দেওয়া হয় নাই, ভিজা মাটির উপরে তেরপাল বিছিয়ে দিয়েছে, বালির উপরে তেরপাল বসে গেছেন আপনারা। এরপরও যদি জিজ্ঞাসা করি কেন বসেছেন, আমার দিকে তাকিয়ে বলে না না, আপনার দিকে তাকিয়ে বসার প্রশ্ন আসে না। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্যে এই মাটি কেন মাটির ভেতরে ঢুকে যেতে বললেও আমরা সেখানেও যেতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের মোহাব্বতের কারণে আমরা বুঝতে পেরেছি। দিলের মধ্যে মোহাব্বত আছে বলে, যদি দিলে মোহাব্বত না থাকতো তাহলে আমাদেরকে এখানে বসানোর মতো সুযোগ পৃথিবীর কারো সাধ্য ছিল না। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহও জানেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলবেন, আপনার উম্মতদেরকে বলবেন, আপনি বলেন যা দিয়েছি আল্লাহর পক্ষ থেকে ওগুলার কোনো বিনিময় চায় না, শুধু একটা জিনিস চায়, আলে রসুলের মোহাব্বত। সুবহানাল্লাহ। কার মোহাব্বত? আলে রসুলের মোহাব্বত। যারা আমার রসুলের লাখতে জিগার, আমার রসুলের খুন যাদের শরীরের মধ্যে, তাদের মোহাব্বত আল্লাহ চেয়েছেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, আল্লাহ ওয়াজিব করেছেন আমাদের উপরে, এজন্য আমরা আলে রসুলকে মোহাব্বত করছি। আমাদের মোহাব্বতের বিনিময়ে উনাদের ইজ্জত আজমত বড় হবে এমনটা না, উনাদেরকে মোহাব্বত করার কারণে আমরা দামি হব সেজন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবে একরাম এসেছেন নবীর দরবারে, আকায়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে আয়াতে কারিমা নাজিল করেছেন, লাম্মা নাজালাত হাযিহিল আয়াতু কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, ওগো মাহবুব নবী, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, কাদের মোহাব্বত আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন। ওগো আল্লাহর পেয়ারা মাহবুব আমাদেরকে একটু বলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের উপর ওয়াজিব করেছেন চারজনের ভালোবাসা, আলিউন ওয়া ফাতেমাতু ওয়া ইবনুহুমা। একজন হচ্ছে হযরতে আলী, আরেকজন হচ্ছে ফাতেমা, আর দুইজন হচ্ছে ওনাদের সন্তান। এদের মোহাব্বত আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন ওয়াজিব আল্লাহ পাক আমাদের উপরে করেছেন, মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি আলাইয়া ফিহা ওয়া আলা আহলি বাইতি লাম তুকবাল মিনহু। আমার নবী বলেন, ও আমার উম্মত শোনো শোনো, তোমরা নামাজে দাঁড়িয়েছো, ইবাদত করছো, আর ওই ইবাদতের ভেতরে যদি আমার আলের উপর যদি দরুদ শরীফ আদায় করা না হয়, তোমাদের ওই ইবাদত আল্লাহ কখনো কবুল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আশেক বলেন, ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, মহান প্রভু কয় ঐশী কুরআন কুলিয়া দেখ, বিশ্বাস যদি নয় আলে রসুলকে ভালোবাসিতে, আলে রসুলকে ভালোবাসিতে। এ আয়াতে আল্লাহ বলে, এসো মুসলিম দলে দলে আওলাদে রসুলের, এসো মুসলিম দলে দলে আওলাদে রসুলের, ভালোবেসে ছায়া নিলে সর্বকাজে শান্তি মিলে। এসো মুসলিম দলে দলে আওলাদে রসুলের। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।